কুলিয়ারচরে এক রাতেই শেষ ১২ বিঘা জমিতে গড়ে তোলা ৪৫০টি চারাগাছ। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্র দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের কামালপুর উত্তর গ্রামে রাতের আঁধারে কে বা কারা প্রায় ৪৫০টি ফলদ ও কাঠজাতীয় গাছের চারা উপড়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এতে এক রাতেই ধ্বংস হয়ে যায় ১২ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে গড়ে তোলা একটি স্বপ্নের বাগান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কামালপুর উত্তরপাড়া গ্রামের আনোয়ার মেম্বারের বাড়ি সংলগ্ন গিয়াসউদ্দিনের ১২ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির ফলদ ও কাঠজাতীয় চারাগাছ রোপণ ও পরিচর্যা করা হচ্ছিল। পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে কষ্টার্জিত অর্থ, সময় ও শ্রম ব্যয় করে গড়ে তোলা হয়েছিল এই বাগান। পরিবারের অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা বাগানের চারাগাছগুলো উপড়ে পাশের একটি বিলে কচুরিপানার উপর ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বিল থেকে কিছু চারাগাছ উদ্ধার করা সম্ভব হলেও অধিকাংশ গাছের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ভুক্তভোগী গিয়াসউদ্দিনের ছেলে মোহাম্মদ আসাদুল্লাহ বলেন, আমাদের ১২ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে প্রায় ৪৫০টি চারাগাছ লাগানো হয়েছিল। এই গাছগুলো একদিন আমাদের পরিবারের ভবিষ্যতের অবলম্বন হবে, এই স্বপ্ন নিয়েই আমরা পরিচর্যা করছিলাম। কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেল। কিছু গাছ উদ্ধার করা হলেও অধিকাংশ গাছের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বহু বছরের শ্রম, সময়, অর্থ মুহূর্তেই নষ্ট হয়ে গেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, একটি গাছ শুধু অর্থনৈতিক সম্পদ নয়, এটি একটি পরিবারের ভবিষ্যৎ এবং পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। মনে করেন আমাদের তাকিনা বাড়িতে দেখার মতো লোক নাই, এখন বাড়িতে আসলাম, আইসা দেখি এগুলা তুলে ফেলছে সব। ১২ কাঠা জমির মধ্যে অনেকগুলো চারা এনে লাগাইছি, ৪৫০ চারা। এখন কে বা কারা জানি রাত্রে আধারে মনে হয় তুলে ফেলছে। আমরা বাড়িতে থাকি না, ঢাকা থাকি। আমি হঠাৎ করে আসলাম, আইসা দেখার জন্য আসলাম। আইসা দেখি একটা চারাও নেই, তুলে আপনার ইয়াতে ফালাই দিছে, গাঙ্গে ফালাই ফেলছে। পরে এগুলা তুলে আনলাম, বিলে ফালাই ফেলছে। কিছু চারাগুলা তুলে আনছি, আর বাদ বাকি চারাগুলো আমি পাইতেছি না। এতগুলা চারা লাগাইছি, এতগুলা মনে করেন তুলে ফেলছে, নষ্ট করছে। এগুলো আমি প্রশাসনের কাছে বিচার চাই। অনেক কষ্ট হয়েছে চারাগুলো আনতে, মনে করেন আমার ৪০-৫০ হাজার টাকা খরচ হয়েছে চারাগুলা লাগাইতে। এগুলো সব তুলে ফেলছে। দেখেন এগুলা কি মানুষের কাজ বলেন? দেখেন কত ভালো চারাগুলো সব নষ্ট করে ফেলছে তুইলা। দেশবাসীর কাছে বিচার চাই, মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমি বিচার চাই। এগুলো আমার সব নষ্ট করে ফেলছে। আপনি আইনের বিচার করবেন, যেটা করলে সুন্দর হয়, এই বিচার আমি চাই। গত ২ মাস আগে আমার চাচাতো ভাই আসাদুল্লাহ তার প্রায় ১০ কাঠা জমিতে আপনার মেহগনি চারা আসে বাজার থেকে কিনে আইনা প্রায় ৫০,০০০ টাকা খরচ করে জমিতে চারা লাগাইছে। লাগানোর পরে চারাগুলা সুন্দর করে জায়গায় উঠছে, এমন সুন্দর দেখা যাইতেছে। কে বা কারা কোন দিন মানে রাতের আধারে চারাগুলা উঠায় আপনার খালে ফালাই দিছে, আর কিছু চারা পাওয়া যাইতেছে না। আর বেশ করে স্যার আমরা উদ্ধার করে আনছি কুচুরিপানার ভিতর থেকে। এগুলা সঠিক তদন্ত করে মাননীয় প্রতিমন্ত্রী শরীফুল আলম ভাইয়ের কাছে আমার আকুল আবেদন, আপনি এগুলা একটু সঠিক তদন্ত করে প্রশাসনের মাধ্যমে আমরা সঠিক বিচার দাবি করছি। এই যে ভাই, এই সারাটি আমি কচু ভাড়াতে তুলে আনছি, অনেক পরিশ্রম করে কষ্ট করে। পানিটা বেশি ভালো না, কামড়াইতেছে। এটা মানুষের কোনো কাম না, মানুষের কাতারি পড়ে না যে সারাটি সে তুলছে। আধারে কে বা কারা ওই কচুরি পানায় চারাগুলা ঢিলে দিয়ে ফালাই রাখছে। কিছু চারা আমরা সংগ্রহ করছি, আর অনেক চারা বিলের মাঝখানে ফালাই রাখছে। হ্যাঁ, এগুলো হচ্ছে মানুষের কাজ না। মানুষ হয়ে মানুষের এইভাবে ক্ষতি করতে পারে, এটা আমরা ভাবি নাই। আর এরকম একটা ঘটনা, নেককারজনক ঘটনা, এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমরা চাই যেন মাননীয় প্রতিমন্ত্রীর কাছে যেন এই আইনের মাধ্যমে আমরা এই সুষ্ঠু বিচার চাই।